ইমানি মউত আমার এবং আপনার নসিব হওয়ার জন্য দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে কি করা? চোখের দৃষ্টিকে হেফাজত করা, অপাত্রে দৃষ্টি না করা। তো আমরা দুইটা বেলা মনে থাকবে তো ইনশাল্লাহ। এক নাম্বার, নামাজকে গুরুত্ব সহকারে যথাসময়ে মহাব্বতের সাথে আদায় করা। দুই নাম্বারে কি করা? অপাত্রে দৃষ্টি না দেয়া, কুদৃষ্টি থেকে নিজেকে হেফাজত করা। তাহলে ইমানের নূর ক্রমান্বয়ে বাড়তে থাকবে। ইমান নিয়ে আমাদের কবরে যাওয়া আমাদের জন্য সহজ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে আমরা বলি আমিন। সাহেব বলেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ তোমার কাজের চেয়ে বড়, আল্লাহ তোমার ব্যবসার চেয়ে বড়। আল্লাহু আকবার, আল্লাহ তোমার চাকরির চেয়ে বড়, আল্লাহ তোমার চাকরির চেয়ে বড়, ব্যবসার চেয়ে বড়, সব কিছুর চাইতে কে বড়? আল্লাহ বড়। এই বক্তব্য মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনার থেকে দিচ্ছে, আপনার কানের ভিতরে প্রবেশ করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, কথাটা আওয়াজটা কানের মধ্যে যাচ্ছে। এরপর আপনার দিল বলে আমার ব্যবসা বড়, আপনার দিল বলে আমার চায়ের দোকান বড়, আপনার দিল বলে আমার চাকরি বড়। যদি এটা না বলতো তাহলে এই আওয়াজ যখন কানে এসেছে আল্লাহু আকবার, আল্লাহ বড়, আপনি কাজ যেখানে যেটা ছিল ওখানে রেখে চলে যেতেন, ঠিক না বেটি? কাজ যে অবস্থা আছে ওটা রেখে আল্লাহ বড় বলা হয়েছে। বাস, আমার কাজের চেয়ে আল্লাহ বড়, ব্যবসার চেয়ে আল্লাহ বড়, দোকানের চেয়ে আল্লাহ বড়, সব কিছুর চেয়ে আল্লাহ বড় মানে বলা হয়েছে। বাস, আমি কথায় কাজে বিশ্বাসী, সব ফেলে রেখে কোথায়? মসজিদের দিকে রওনা। ইমানের অংশ বলা হয়েছে। খেয়াল করেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা প্রথমে নামাজ পড়তেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। বর্তমানে যে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দিস, ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 17 মাস নামাজ পড়েছেন। এরপরে 17 মাস পরে নামাজ চলাকালীন অবস্থায় আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন। এবার নামাজের কিবলা পরিবর্তন হয়েছে। কোন দিকে? এবার বাইতুল্লাহর দিকে হয়েছে। আগে ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে, এরপরে ঘুরে কোন দিকে হয়েছে? বাইতুল্লাহর দিকে হয়েছে। যেই মসজিদে এই ঘটনাটা সংঘটিত হয়েছে ওই মসজিদকে মসজিদে কিবলাতাইন বলা হয়। ওই মসজিদে দুই কিবলার দুইটা মিনা দেয়া আছে, মেহরাব দুই পাশে দেয়া আছে। যারা হাজী সাহেব হজে গিয়েছেন তারা দেখেছেন। তো যাই হোক, এখন যখন এই আয়াতে কারিমা নাজিল হলো, কিবলা পরিবর্তন হয়ে গেল, সাহাবায়ে কেরাম পেরেশান যে আমাদের আগে যারা ইন্তেকাল করেছে কিবলা পরিবর্তনের আগে, তাহলে তাদের নামাজ কি নষ্ট হয়ে গেল কিনা, নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে না, এই আশঙ্কা করছিল। তো আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে সান্ত্বনা দিলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। আল্লাহ বলেন তোমাদের পূর্বে যারা মারা গিয়েছে, ইন্তেকাল করেছে, ওয়ামা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম, তাদের ঈমানকে আল্লাহ নষ্ট করবেন না। এখানে ঈমান, নামাজকে ঈমান দিয়ে বর্ণনা করা হয়েছে। ওমা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম, তোমাদের ঈমানকে আল্লাহ নষ্ট করবেন না। অর্থাৎ পূর্বে যারা বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছে তাদের নামাজকে আল্লাহ নষ্ট করবেন না। মুফাসসিরিনে কেরামগণ বলেন যে একজন ব্যক্তির নামাজ তার ঈমানের সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ যার নামাজ নাই তার ঈমান নাই। এটা আমার কথা না, এটা রাসূলুল্লাহর কথা। প্রতিটা দলের একটা নির্দিষ্ট লোগো থাকে, লিকুল্লি শাইইন আলামুন, প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট মার্কা থাকে, লোগো থাকে, আছে না নাই? প্রত্যেক কোম্পানির আলাদা আলাদা লোগো ব্যবহার করে, আলাদা আলাদা মার্কা ব্যবহার করে। তো আল্লাহ রসুল বলেন ঈমানের আলামত হচ্ছে নামাজ, ঈমানের মার্কা হচ্ছে নামাজ। আপনার ভিতরে ঈমান আছে, এর প্রথম প্রমাণ হচ্ছে কি আপনি নামাজি, আপনি নামাজ ছাড়েন না। এটাই হচ্ছে আপনার প্রথম লক্ষণ যে আপনি ঈমানদার। ঈমানদার যদি কেউ নিজেকে প্রকাশ করতে চায়, প্রমাণ করতে চায়, দাবি করতে চায়, তাহলে তার নামাজকে মজবুতভাবে ধরতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। বলে যার নামাজের প্রতি গুরুত্ব নাই তার ঈমান দুর্বল। যে ঈমান তাকে কি করতে পারে না, মসজিদে আনতে পারে না, দুনিয়াবি কাজ থেকে তাকে ফিরিয়ে, এই কথা তার কানে গিয়েছে। মুয়াজ্জিন সাহেব বলেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ তোমার কাজের চেয়ে বড়, আল্লাহ তোমার ব্যবসার চেয়ে বড়। আল্লাহু আকবার, আল্লাহ তোমার চাকরির চেয়ে বড়, আল্লাহ তোমার চাকরির চেয়ে বড়, ব্যবসার চেয়ে বড়, সব কিছুর চাইতে কে বড়? আল্লাহ বড়। এই বক্তব্য মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনার থেকে দিচ্ছে, আপনার কানের ভিতরে প্রবেশ করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়,
কথাটা আওয়াজটা কানের মধ্যে যাচ্ছে। এরপর আপনার দিল বলে আমার ব্যবসা বড়, আপনার দিল বলে আমার চায়ের দোকান বড়, আপনার দিল বলে আমার চাকরি বড়। যদি এটা না বলতো তাহলে এই আওয়াজ যখন কানে এসেছে আল্লাহু আকবার, আল্লাহ বড়, আপনি কাজ যেখানে যেটা ছিল ওখানে রেখে চলে যেতেন, ঠিক না বেটি? কাজ যে অবস্থা আছে ওটা রেখে আল্লাহ বড় বলা হয়েছে, বাস আমার কাজের চেয়ে আল্লাহ বড়, ব্যবসার চেয়ে আল্লাহ বড়, দোকানের চেয়ে আল্লাহ বড়, সব কিছুর চেয়ে আল্লাহ বড়, মানে বলা হয়েছে বাস আমি কথায় কাজে বিশ্বাসী। সব ফেলে রেখে কোথায়? মসজিদের দিকে রওনা। বলে এই ঈমান দুর্বল থাকার কারণে আমাকে কি করতে পারে না, আমার ঈমান দোকান থেকে, ব্যবসা থেকে, চাকরি থেকে, কাজ থেকে, দুনিয়াবি সব ধরনের কাজকর্ম থেকে বাঁচিয়ে মসজিদে আনতে পারে না। কেননা আমার ঈমান দুর্বল। এই জন্য ঈমানকে তাজা রাখার জন্য, ঈমানকে সবল করার জন্য সর্বপ্রথম কাজ কি বলেন? নামাজকে মজবুতভাবে আঁকড়ে ধরা, নামাজকে মজবুতভাবে গুরুত্ব সহকারে আদায় করে। এটা হচ্ছে ঈমান নিয়ে মৃত্যুবরণের প্রথম একটা কাজ, আমল। এই আমল মজবুত থাকবে, অন্যান্য আমল দুর্বল থাকলেও আপনাকে আল্লাহ পাক ঈমানের সাথে মৃত্যু দান করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন ঈমানই মওত নসিব করে, আমরা বলি আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে নজরের হেফাজত করা, চোখের হেফাজত করা। আমরা অনেকে মনে করি কি, অনেক সময় আছে না, অনেকে কালো সানগ্লাস ব্যবহার করে, ভিতর থেকে বাহিরে দেখা যায়, বাহির থেকে দেখা যায় না, এরকম আছে না কালো সানগ্লাস, বাহির থেকে দেখা যায় না কিন্তু ভিতর থেকে বাহিরের সবটুকুন দেখা যায়। তো অনেকে চিন্তা করে যে আমি তো দেখতেছি অনেক বেগানা নারীর দিকে দেখছি, অনেক কিছুর দিকে দেখছি, আমাকে তো কেউ দেখছে না। তো তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে মেসেজ হচ্ছে, আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, ইয়ালামু খাইনাতাল আ'য়ুন। দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমার এই চোখ আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে দান করা হয়েছে। অতএব এই চোখের খেয়ানত সম্পর্কে আল্লাহ তাআলা ভালো করে জানেন। তুমি ভেবেছো কালো চশমা লাগানোর পরে বাহিরের লোকগুলো তোমাকে দেখে না, বাহিরের লোকের দৃষ্টি তোমার দিকে পড়ে না, কিন্তু ভিতর থেকে তুমি দুনিয়ার সব কিছু দেখছো, গুনাহের দিকে দেখছো, নাজায়েজ হারামের দিকে দেখছো। এটা তোমার কাছে মনে হচ্ছে যে কেউ দেখেন। আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুন, আল্লাহ পাক চোখের খেয়ানত সম্পর্কে জানেন। ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ বলেন তোমার দিলের মধ্যে যা কিছু গোপন রাখো এটা সম্পর্কে আল্লাহ জানে। দিলের মধ্যে গোপন এখনো প্রকাশ হয় নাই, মনে মনে কল্পনা করছেন, মনে মনে একটা চিন্তা ভাবনা করছেন, পরিকল্পনা সাজাচ্ছেন, বলে দুনিয়ায় কেউ জানে না, কে জানে? আল্লাহ জানে। আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন। আল্লাহ অন্য জায়গায় বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। দুনিয়ার মানুষ শুনে রাখো, ইন্নাস সামআ ওয়াল বাসার, নিঃসন্দেহে তোমার কান, নিঃসন্দেহে তোমার চোখ, ওয়াল ফুআদা কুল্লু যালিকা কানা আনহু মাসউলা, তোমার দিল, তোমার দিমাগ, তোমার চোখ সব কিছুর সম্পর্কে কিয়ামতের ময়দানে মহান রব জিজ্ঞাসাবাদ করবে। চোখের নজর কোন দিকে গিয়েছিল, নজরটা কেমন ছিল, হালাল বস্তুর দিকে দিয়েছো নাকি হারাম বস্তুর দিকে, এই সব কিছুর হিসাব কে নেবেন? আল্লাহ নেবেন। ঈমান রক্ষা করার জন্য দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে কুদৃষ্টি থেকে নিজেকে বাঁচানো। আপনার নজর যদি ভালো না থাকে, আপনার চোখের দৃষ্টি যদি, চোখের দৃষ্টি মানে পাওয়ার না, চোখের দৃষ্টি মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি, আপনার মানসিকতা, আপনার চোখ কোন দিকে যায়, আল্লাহ যেদিকে নিষেধ করেছে ওই দিকে যদি যায়, তাহলে বুঝতে হবে যে আপনার নজর খারাপ হয়ে গেছে। কেননা নারী কিংবা পুরুষ উভয় প্রাণীকে আল্লাহ পাক কামনা বাসনা দিয়ে তৈরি করেছেন, ঠিক না? ঠিক। প্রত্যেকটা প্রাণীর মধ্যে, নর এবং নারী প্রত্যেকের মধ্যে আল্লাহ পাক কামনা দিয়ে দিয়েছেন, বাসনা দিয়ে দিয়েছেন, এবং তার ভিতরে দেখার সৌন্দর্যের প্রতি আকর্ষণ দিয়ে দিয়েছেন। এটাই তো পরীক্ষা। ফেরেশতাদের মধ্যে আল্লাহ কামনা বাসনা দেন নাই, তাদের পরীক্ষাও নাই, তাদের জন্য জান্নাতও নাই, দোজখও নাই। তাদেরকে যেই কাজের জন্য আল্লাহ সিস্টেম তৈরি করার জন্য, যেই কাজের জন্য আল্লাহ পাক তাদের তৈরি করেছে, বাস ওই কাজেই তারা লেগে আছে। জান্নাত জাহান্নাম সব কিছু তো আমার এবং আপনার জন্য। এই জন্যই পরীক্ষার জন্য আল্লাহ পাক দিলের ভিতরে কামনা বাসনা তৈরি করেছেন। কে কতটুকু নিজেকে কন্ট্রোল করতে পারে, নিজেকে আল্লাহর আদেশের অনুযায়ী নিজেকে চালাতে পারে, এটা আল্লাহ পাক পরীক্ষা নেবেন। বলে এই জন্য আল্লাহ পাক ইমানদার পুরুষদেরকে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম।
আল্লাহ বলেন কুল্লিল মুমিনিন, হে নবী আপনি ইমানদার পুরুষদেরকে বলেন। ওই পুরুষের মধ্যে আপনিও আছেন, হ্যাঁ আপনিও আছেন, যারা শুনছেন তারা আছেন, আমি আছি। মসজিদের ইমাম সাহেব আছেন, মোতাওয়াল্লি সাহেব আছেন, হাজি সাহেব, গাজী সাহেব, বক্তা সাহেব, প্রশাসনের ভাইয়েরা, এসপি থেকে শুরু করে একদম প্রধানমন্ত্রী পর্যন্ত সবাই এই ইমানদারের অন্তর্ভুক্ত। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটে? আওয়াজ দেন ঠিক না বেটে? আল্লাহ বলেন কুল্লিল মুমিনিন, নবী হে আপনি ইমানদার পুরুষদেরকে বলুন। আমরা যারা ইমানদার হিসেবে নিজেকে দাবি করি প্রত্যেককে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলছেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ইমানদার পুরুষগুলো যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে। আল্লাহর নবী বলেন শয়তান তার সর্বপ্রথম আক্রমণের তীর হচ্ছে মানুষের নজর, মানুষের চোখ দিয়ে মানুষ সর্বপ্রথম শয়তান একজন মানুষের দিলের মধ্যে তীর বিদ্ধ করে। ওয়াসওয়াসার তীর, কামনার তীর, কুপ্রবৃত্তির তীর, এগুলো বিদ্ধ করে কিসের মাধ্যমে? চোখের মাধ্যমে। যার চোখ হেফাজত আছে, চোখ কন্ট্রোল আছে, দুনিয়ার চর্মচক্ষু যার নিম্নগামী করেছে, আল্লাহর জন্য নিচু করেছে, আল্লাহ পাক অন্তরে চক্ষু তার জন্য খুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। অন্তরে চক্ষু খুলে দেয়, মারেফাতের চক্ষু তার জন্য আল্লাহ পাক উন্মোচিত করে দেয়, খুলে দেয়, অন্তরকে আল্লাহর মারেফত দিয়ে পূর্ণ করে দেয়। আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি বলুন ইমানদার পুরুষরা যেন তাদের চোখকে নিম্নগামী করে, নিচু রাখে। ওয়াহফাযু ফুরুজাহুম, যৌবনকে, লজ্জা স্থানকে যেন হেফাজত করে। বলেন বর্তমান সময়ে এই দুইটা জিনিসের অপব্যবহার কম না বেশি? একজনের কাছে মনে হয়েছে বেশি। বর্তমান সময়ে চোখের হেফাজত এবং যৌবনের হেফাজত, এই কাজটা কি একটা সরকারি চাকরি করার চেয়েও একজন মিলিটারি অফিসার, আর্মি অফিসার, সেনাবাহিনীর কমান্ডার, তার দায়িত্ব যেই পরিমাণ কঠিন, তার দায়িত্ব যেই পরিমাণ ভারী, বলে এর চেয়েও বর্তমান যুব সমাজ বা আমাদের শ্রেণী পেশা দলমত নির্বিশেষে সবার জন্য চোখের গুনাহ থেকে বাঁচা, যৌবনের গুনাহ থেকে বাঁচা, এটা আমাদের জন্য বেশি কঠিন কিনা? অনেক 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 গুণ বেশি কঠিন। অথচ এই দুইটা জিনিসকে হেফাজত করলে আল্লাহর রাসূল জান্নাতের জিম্মাদারি নিয়েছেন। ওয়াহফাযু ফুরুজাহুম, পুরুষরা যেন তার লজ্জাস্থানকে হেফাজত করে। যালিকা আযকা লাহুম, আল্লাহ বলেন এটাই তাদের জন্য পবিত্রতা। একজন ইমানদার পুরুষের পবিত্রতা হচ্ছে এটা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ বলেন নিঃসন্দেহে আল্লাহ তোমরা যা করো সব কিছু সম্পর্কে অবগত, সব কিছু সম্পর্কে অবগত। মুফাসসিরিনে কেরামগণ বলেন যে একজন মানুষ এই মেসেজ পাওয়ার পরেও, এই সংবাদ আল্লাহর পক্ষ থেকে এসেছে, নির্দেশনা, এটা জানার পরেও যখন একজন ইমানদার পুরুষ তার চোখের দৃষ্টিকে হেফাজত করে না, তার যৌবনকে হেফাজত করে না, সে বেপরোয়াভাবে চলাফেরা করে, সে ভাবে আমার এই ব্যাপারটা তো কেউ জানে না, আমার এই গোপন গুনাহ সম্পর্কে তো কেউ ওয়াকিফাল না। আল্লাহ তাকে আবার হুঁশিয়ারি দিচ্ছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, তুমি সব কিছু থেকে বেখবর, তুমি সব কিছু থেকে গাফেল থাকলেও তোমার কৃতকর্ম সম্পর্কে আল্লাহ গাফেল থাকেন না। আল্লাহ পাক সব কিছুর খবর তোমার ব্যাপারে রাখেন। এটা হচ্ছে পুরুষের জন্য নির্দেশনা। আল্লাহ বলেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, নবী হে আপনি ইমানদার নারীদেরকেও বলেন, এই নারীর মধ্যে আমার মা, আপনার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার কন্যা, আপনাদেরও মা, বোন, স্ত্রী, কন্যা, প্রত্যেকের জন্য এই নির্দেশনা সেম, সবার জন্য। তারা কি করে? ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের চোখের দৃষ্টিকে নিম্নগামী করে। পর পুরুষ দেখার পরে দিলের মধ্যে যেন কামনা বাসনা তৈরি না হয়, এই জন্য চোখের দৃষ্টিকে নিচু করবে, দৃষ্টিকে নিচু করবে, যৌবনকে হেফাজত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে। এবার একটু বুঝে থাকলে বলেন বর্তমান সময়ে যত রকমের সোশ্যাল মিডিয়ার কর্মকাণ্ড, এগুলো কোনো একটা প্ল্যাটফর্ম কি আছে যেখানে আপনি দেখবেন অথচ আপনার চোখের গুনাহ হবে না? এমন কোন অপশন আছে? কথা বলেন, আছে? কোনো একটা অপশন বাকি রাখা হয়নি আমাদের জন্য, যেই অপশন থেকে আমি আপনি গুনাহ থেকে বাঁচতে পারবো। শয়তান আল্লাহ পাকের সাথে ওয়াদা করেছিল যে আমি বনি আদমকে ধোঁকা দিব, জাহান্নামে নিব।
ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পেছন থেকে, চতুর্দিক থেকে আমি ধোঁকা দিব, বনি আদমকে জাহান্নামে নিয়েই ছাড়ব। এটা শয়তান ওয়াদা করে এসেছিল। মুফাসসিরিনে কেরাম বলেন যে এই চতুর্দিক বলেছে ডান বাম সামনে পেছনে, এই চার দিকের মধ্যে কিন্তু নিচের দিক নাই, আছে চারদিকের মধ্যে নিচের দিক আছে। একদম বলি আমি উপরেরটায় একই সেটে, দুইটা কি একই সেটে? উপরে নিচে একই সেটে? খুতবা বর্ম 1.5 মিনিট, গলা ভাঙে যাইতেছে। উপরেরটা কমাই দেন, উপরেরটা দরকার নাই তো, শ্রোতা সব মসজিদের ভিতরে, উপরেরটা কমাই দেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন যে একজন ইমানদারের ব্যাপারে শয়তানের ওয়াদা হচ্ছে সে কি করবে? ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পেছন দিক থেকে, চতুর্দিক থেকে ধোঁকা দিবে। এই চার দিকের মধ্যে নিচের দিক আছে? বলে নিচের দিক নাই। একজন ইমানদার সে যখন তার ইমানকে রক্ষা করতে চাবে, তার চোখকে হেফাজত করতে চাবে, তখন তার সর্বপ্রথম কাজ হচ্ছে তার চোখকে ডান বাম সামনে পেছন থেকে বিরত রেখে তার দৃষ্টিকে নিম্নগামী করবে, ইমানের স্বাদ অনুভব করা শুরু করে দেবে। হালাওয়াতুল ঈমান, ইমানের মজা কমাইতে থাকেন, ইমানের মজা অনুভব করতে থাকবে। চক্ষু বন্ধ করে দেখেন না, 2-1টা দিন চোখকে দৃষ্টিকে নিম্নগামী করেন, নিচু করেন, বেগানা নারী সামনে পড়ার সাথে সাথে দৃষ্টিকে অবনত করেন, দেখবেন দিলের মধ্যে এমন এক ইমানি মজা, এমন এক স্বাদ অনুভব হবে যেটা ইতিপূর্বে আপনার কখনো হয়নি। এই জন্য ইমান রক্ষার জন্য 2 নাম্বার কাজ কি? নজরের হেফাজত করা। নজরের হেফাজত যদি আমি না করতে পারি, ইমান ক্রমান্বয়ে দুর্বল হবে, কখন কোন জায়গায় পথভ্রষ্ট হয়ে যাব নিজেও টের পাবো না। মিশরের এক মসজিদের একটা ঘটনা আল্লামা জাওজি রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন যে এক মুয়াজ্জিন সাহেব, এখন তো মসজিদের মিনারে মাইক থাকে, মুয়াজ্জিন সাহেব নিচতলায় বসে আজান দেয়, যত আস্তেই আজান দিক এই লাউড স্পিকারের কারণে অনেক দূর পর্যন্ত আজানের আওয়াজটা ছড়িয়ে যায়। আগের জমানায় ছিল মাইক মিনারের উপরে না, মুয়াজ্জিন খোদ নিজে মিনারের উপরে উঠত, নিজে মিনারের উপরে উঠে ওখান থেকে আজান দিত, তো ওই আজানটা দূরে দূরে পর্যন্ত পৌঁছাইত। তো মিশরের এক মসজিদে মুয়াজ্জিন উঠেছে মিনারে আজান দেওয়ার জন্য, হঠাৎ করে তার চোখ গিয়েছে পাশের বাড়ির ছাদে। আল্লাহ কি নিষেধ করেছিলেন কিনা? এই যে চোখ নিম্নগামী করা, অবনত করা দৃষ্টিকে, এটা কি শুধুমাত্র মসজিদের ইমাম মুয়াজ্জিনের জন্য নাকি দুনিয়ার সব মানুষের জন্য? সকল নারী পুরুষের জন্য। তো মুয়াজ্জিন সাহেব বেপরোয়া হয়ে গেলেন, যখন ওই মসজিদের মিনারের ফাঁকা থেকে পাশের বাড়ির ছাদের দিকে তাকালেন, দেখেন এমন এক সুন্দরী রমণী দেখে তার দৃষ্টি আটকে গেছে, হুঁশ নাই, তার মনের কামনা বাসনা বাস শুরু হয়ে গেছে, শয়তান দিলের মধ্যে তীর বিদ্ধ করে দিছে। সে তাড়াতাড়ি আজান দিয়ে চিন্তা করলো যে এক কাজ করি, নামাজ তো শুরু হইতে দেরি আছে, মনে হয় নতুন কোনো ভাড়াটিয়া আসছে পাশের বাড়িতে। উনি দ্রুত আজান শেষ করে চিন্তা করলেন যাই একটু পরিচিত হয়ে আসে, দৌড়ে ওই বাড়িতে গেছেন। গিয়ে যখন বাড়িওয়ালার সাথে কথা বললেন, তো দেখেন যে যেই মেয়েটাকে দেখা গিয়েছে এটা কোনো মহিলা না, তিনি ভেবেছিলেন এটা একটা কোনো মহিলা হবে, এটা একটা অবিবাহিতা একজন কুমারী মেয়ে, এবং ধর্মে সে একজন খ্রিস্টান, ধর্মে সে খ্রিস্ট ধর্মী একজন। তো এখন ওই মেয়ের বাবার কাছে সে সরাসরি প্রস্তাব করলেন যে আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। তো তিনি বললেন যে দেখো, তুমি যেহেতু মুসলমান আর আমরা খ্রিস্টান, আমাদের সাথে তোমাদের বিবাহ হতে পারে না, যদি এক শর্তে দিতে পারি সেটা হচ্ছে তুমিও খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। বলে আমি রাজি। মানে তার দিলের মধ্যে শয়তান এমনভাবে জায়গা করে বসেছে, এখন আর তার হুঁশ নাই, তার ইমানের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে সে বেখবর হয়ে গেছে। এরপরে সে তার রাজি হয়ে গেল, বলো আচ্ছা তাহলে চলো আমরা ছাদে উঠে ছাদে বসে একটু রিল্যাক্সে সেখানে কথা বলি বিবাহের ব্যাপারে। তো ওই উঠতে গিয়ে মুয়াজ্জিন মাঝপথে সিঁড়ির মধ্যে পা পিছলে সিঁড়ির উপর থেকে গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে ঘাড়ের রক ছিঁড়ে গেছে, এবং জায়গায় স্পট ডেট, জায়গায় মারা গেছে, জায়গায় মারা গিয়েছে, ছাদ পর্যন্ত আর উঠতে পারেনি। এখন কথা হচ্ছে এই ব্যক্তি কিছুক্ষণ আগে মুসলিম ছিলেন, এই ব্যক্তি কিছুক্ষণ আগে একটা সম্মানিত পেশায় নিয়োজিত ছিলেন,
যখন চোখের দৃষ্টিকে হেফাজত না করে অপাত্রে দৃষ্টি দিয়েছে, তো এই কুনজর, বদ নজরের কারণে, খারাপ নজরের কারণে তার দিলটাকে এমনভাবে পরিবর্তন করে দিয়েছে আল্লাহ, মৃত্যুর সময় খ্রিস্টান হওয়ার চিন্তা ভাবনা নিয়ে ইমানকে পরিত্যাগ করে বেঈমান হয়ে মারা গিয়েছে। আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য ইমান রক্ষার জন্য দ্বিতীয় নাম্বার গুরুত্বপূর্ণ আমল হচ্ছে চোখের দৃষ্টিকে হেফাজত করা। আমরা যারা দেবর আছি, দেবর, তারা তো ভাবিকে বোনের মতো মনে করি, ভাবিরা দেবরকে ছোট ভাইয়ের মতো মনে করে, বলে ভাইয়ের মতো। একটা জিনিস খেয়াল করবেন, মতো ভাই আর তো ভাই, মতো ভাই আর তো ভাই, এই জাতীয় যত ভাই আছে এদের সাথে কোনো নারীর সাক্ষাৎ জায়েজ নাই। যেমন তো ভাই মানে খালা তো ভাই, মামা তো ভাই, ফুফা তো ভাই, চাচা তো ভাই, যত ভাইয়ের সাথে কি ভাই আছে, আপন ভাইকে কি বলে, আপন তো ভাই বলে। আপন ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ জায়েজ। বলে এই আপন ভাই ছাড়া যত রকমের ভাই আছে, খালতো, মামতো, চাচতো, ফুফাতো, আরও যত তো ভাই আছে, বলে এগুলো সব ওই নারীর জন্য হারাম, পুরুষের জন্য হারাম তাদের দিকে দৃষ্টি দেয়া। অপাত্রে যখন কোনো মানুষ দৃষ্টি দেয়, আস্তে আস্তে তার ইমানের নূর কমতে থাকে, ইমানের পাওয়ার কমতে থাকে। একটা সময় নেক কাজের আগ্রহ মানুষ হারিয়ে ফেলে। খেয়াল করে দেখবেন, যেই ছেলেটা সারাদিন নাটক সিনেমায় বুঁদ হয়ে থাকে, কোনো হুঁশ নাই, সারাদিন ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে, টিকটকের মধ্যে সারাদিন পড়ে আছে, দেখবেন ওরে নামাজের কথা বললে আপনি কি বলছেন ও শুনেই নেই, ওর ভিতরে কোনো অনুভূতি শক্তি নাই। প্রিয় ভাইরা, এটা শুধু যুবকদের জন্য না, অনেক বয়স্ক মানুষ আছেন নামাজের টাইম বসে বসে মোবাইল টিপতেছে। আপনার জিন্দগির কি কোনোই উদ্দেশ্য নাই? আপনি কি উদ্দেশ্যহীন, লাগামহীন একজন মানুষ? এই জন্য ইমানকে রক্ষা করার জন্য দ্বিতীয় নাম্বার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নজরের হেফাজত করা, অপাত্রে দৃষ্টি না দেয়া। আপনার জন্য যেই সকল নারীদেরকে দেখা আল্লাহ পাক হালাল করেছেন, আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার শাশুড়ি, আপনার দাদি, আপনার নানি, এই জাতীয় যে 14 জন নারীকে বিবাহ করা হারাম, এই 14 জন ব্যতীত বাকি দুনিয়ার সমস্ত নারী আমার জন্য দেখা হারাম, আপনার জন্য দেখা হারাম। যে 14 জন পুরুষের সাথে বিবাহ হারাম, ওই 14 জন পুরুষ ব্যতীত দুনিয়ার সকল পুরুষের সাথে একজন নারীর দেখা দেয়া হারাম, খোঁজ গল্প করা হারাম। এখন কি হচ্ছে, একজন ভিন পুরুষ এসেছে, স্বামীর কলিগ এসেছে বাসায়, ভাই কি আছে বাসায়? বলে ভাই নাই, আসেন ভিতরে আসেন। ভাই নাই, তাতে কি হয়েছে, আসেন বসেন, চা দিচ্ছে। এরপরে বসে বসে খোঁজ গল্পে মত্ত হচ্ছে। একদিন, 2 দিন, 4 দিন, এরপর পরকীয় সম্পর্ক, এরপরে সংসার বিচ্ছেদ, পরিশেষে হয় যে কোনো একজন আত্মহত্যা, না হয় মার্ডার। এমন ঘটনা অহরহ হচ্ছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? সবগুলো এই চোখের দৃষ্টিকে নিম্নগামী না করার জন্য। প্রিয় ভাইরা, এই জন্য খুব সাবধান, সতর্কতার সাথে। অনেক মুরব্বী মানুষ, ওনারা বলে যে আমাদের আর চোখের দৃষ্টিকে, আমরা তো বুড়ো হয়ে গেছি। মানুষ বুড়ো হলে অনেকে বলে মন কিন্তু বুড়ো হয় না। মনের কামনা মৃত্যু পর্যন্ত থাকে একজন পুরুষ মানুষের। একজন পুরুষ মানুষের মৃত্যু পর্যন্ত তার দিলের কামনা জীবিত থাকে। এই জন্য ইমানকে রক্ষা করার জন্য খাতেমা বিল খাইর তথা ইমানি মউত আমার এবং আপনার নসিব হওয়ার জন্য দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে কি করা? চোখের দৃষ্টিকে হেফাজত করা, অপাত্রে দৃষ্টি না করা। তো আমরা 2টা বেলা মনে থাকবে তো ইনশাল্লাহ। 1 নাম্বার, নামাজকে গুরুত্ব সহকারে যথাসময়ে মহাব্বতের সাথে আদায় করা। 2 নাম্বারে কি করা? অপাত্রে দৃষ্টি না দেয়া, কুদৃষ্টি থেকে নিজেকে হেফাজত করা। তাহলে ইমানের নূর ক্রমান্বয়ে বাড়তে থাকবে। ইমান নিয়ে আমাদের কবরে যাওয়া আমাদের জন্য সহজ হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন, আমরা বলি আমিন।